नमस्कार प्रिय बियर अपना देखছেন खबर तरंग। आज फेब्रुआरी मासेर शेष रविवार एवं प्रधानमंत्री नरेंद्र मोदी 119तम मन की बात रेडियो प्रचार करेছেন। সেই मन की बात प्रचारे प्रधानमंत्री तीनटी বিষয়ে आज उल्लेख करेছেন। তার মধ্যে आगामी 8 मार्च नारी दिवस, সেখানে নিজের সমাজ মাধ্যমগুলো নারীদের হাতে একদিনের জন্য তুলে দেওয়ার কথা বলেছেন। সেই সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে তিনি সম্প্রতি ফ্রান্স সফরে গিয়েছিলেন এবং প্যারিসে অংশ নিয়েছিলেন এবং ভারতে কী করে এআই নিয়ে সর্বস্তরের মানুষ কাজ করছেন তা প্রশংসা করেছেন। সেই সঙ্গে বলেছেন যে ভারতের সবাইকে একদিনের জন্য বিজ্ঞানী হয়ে কাজ কাটানোর জন্য এবং বিভিন্ন বৈজ্ঞানিক কাজকর্মে নিজেদের অংশ হয়ে দিন একটি কাটানোর জন্য। প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবেন। ভারতের মানুষকে নিজের কর্মব্যস্ত দিনে বছরে একটা নির্দিষ্ট দিন বেছে নিতে বলেছেন এবং সেই নির্দিষ্ট দিনে বিভিন্ন বিজ্ঞানমূলক কাজের অংশ হওয়ার আহ্বান জানিয়েছেন। সঙ্গে ল্যাব, তারামণ্ডল এবং স্পেস সেন্টারে যাওয়ার জন্য তিনি বলেছেন। ল্যাব আমরা জানি বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় এবং গবেষণাগারে থাকে, আর তারামণ্ডল, স্পেস সেন্টার দুটি অবশ্যই কম, কিন্তু ল্যাব প্রতিটা বিজ্ঞান শাখা থাকা কলেজেই থাকে এবং বিভিন্ন গবেষণাগার থাকে। তাই যে কেউ ইচ্ছে করলেই কলেজের বিজ্ঞান শাখার ল্যাবরেটরিতে গিয়ে বিজ্ঞানী হয়ে তা অনুসন্ধান করার মানসিকতা দেখাতে পারেন। আমি বলবো যে বিজেপির যেভাবে ধর্ম করে রাজনীতির একটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের প্রতিটা মানুষকে একদিন বিজ্ঞানী হয়ে অংশগ্রহণ করার আহ্বান একেবারে যথার্থই বলা যায়। একটা কথা আমি প্রতিবেদনের শুরুতেই বলতে পারি যে ধর্ম বিজ্ঞান কিন্তু একে অপরের মধ্যে সংঘাতে জড়িত, কারণ ধর্ম শুধু বিশ্বাসের উপর ভর করে আর বিজ্ঞান একমাত্র প্রমাণের উপর ভর করে। তাই ধর্ম এবং বিজ্ঞান একটি আরেকটির উপর কোনো অবস্থায় ভরসা করতে পারে না, ভরসা রাখতে পারে না, কারণ বিজ্ঞান সমস্ত কিছু প্রমাণের উপর ভিত্তি করে। আর যেভাবে বিজ্ঞানী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তার এ ধরনের আহ্বানকে অবশ্যই প্রশংসা করা যায়। সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসনেই ভারতবর্ষে হিন্দু ধর্মের বারবারন্ত দেখা যাচ্ছে। এত তো সত্ত্বেও একজন রাজনীতিবিদ হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে দেশের প্রতিটা মানুষকে একটি নির্দিষ্ট দিন ঠিক করে বৈজ্ঞানিক হওয়ার আহ্বান জানিয়েছেন। এটা সত্যিকার অর্থেই প্রশংসনীয়, কারণ আমাদের বর্তমান দৈনন্দিন জীবনে বিজ্ঞান ছাড়া চলা অসম্ভব। এই যে আপনি আমার প্রতিবেদন দেখতে পাচ্ছেন, সেটাও কিন্তু বিজ্ঞানের দান। এছাড়া আপনি যে মাধ্যমে আমার প্রতিবেদন দেখছেন, শুনতে পাচ্ছেন, সেটাও বিজ্ঞানের দান। তাছাড়া ঘরের আসবাবপত্র সহ বিদ্যুৎ এবং যত কিছুই কৃত্রিমভাবে দেখতে পাচ্ছেন, সব কিছুই কিন্তু বৈজ্ঞানিকের দান, অস্বীকার করার জায়গা নেই। আর সেটার প্রতি অনুসন্ধিৎস হওয়ার জন্য প্রধানমন্ত্রী সারা ভারতবর্ষকে আহ্বান করেছেন তিনি আরও বিস্তৃতভাবে বিজ্ঞান নিয়ে পরের কোনো
মন কি বাতে বলবেন, আশা রাখবো সেটা। কারণ আমাদের দেশ ধর্ম করতে গিয়ে যে বিজ্ঞানের প্রতি অনীহা রাখছে এবং বিজ্ঞানের প্রতি আকৃষ্ট হচ্ছে না, সেটা অস্বীকার করার জায়গা নেই। যার কারণেই ইউরোপ আমেরিকার দেশগুলো বিজ্ঞানে অনেকটুকু অগ্রগতি করলেও ভারতবর্ষ সেভাবে অগ্রগতি করতে পারছে না। এখনও বিভিন্ন বিষয়ে ইউরোপ এবং আমেরিকার উপর নির্ভরশীল হয়ে থাকতে হচ্ছে। যে এই ধরুন এআইয়ের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ভারতবর্ষের মানুষ এআই নিয়ে বিভিন্ন কাজ করছেন। প্রশ্ন হলো যে চীন এবং আমেরিকা এআইকে আরও উন্নত করতে নানাভাবে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু ভারতবর্ষ শুধু এআইকে কী করে ব্যবহার করা যায় সার্বজনীনভাবে সেই চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এআইকে উন্নত করার জন্য যে উন্নত মস্তিষ্ক মাথায় রাখতে হয় সেই চেষ্টা করছে না। সেটা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর আলোচনা করা উচিত ছিল, যে বিজ্ঞানে অংশগ্রহণ না হয়ে নিজেদের বৈজ্ঞানিক মানসিকতায় পরিপূর্ণ করা, নিজেদের বৈজ্ঞানিক হিসেবে তুলে ধরা। আপনি যে কোনো বিষয়ে বৈজ্ঞানিক হতে পারেন, আপনি যে বিষয়ে কাজ করেন সেই বিষয়েই যদি যুক্তিসঙ্গতভাবে এবং কৃত্রিম উপায়ে সেই কাজটিকে আরও কী করে সহজ এবং আরও কী করে যন্ত্রের দ্বারা নিজের জন্য সহজলভ্য করা যায় সেই চিন্তা করা। সে আপনি কৃষি কাজের ক্ষেত্রেই বলুন বা বিভিন্ন কাজকর্মের ক্ষেত্রেই বলুন, কৃষিকাজ দিয়েই শুরু করা যায়। যেমন কৃষিকাজে বিভিন্ন ধরনের ফসল এবং হাল চাষের ক্ষেত্রে আগে কী ছিল লাঙ্গল, তারপর এখন কী এসেছে ট্রাক্টর, সেটাও বৈজ্ঞানিকের দান। বৈজ্ঞানিক মানসিকতা যে গরু এবং লাঙ্গল দিয়ে সময় অপব্যয় এবং পশুর পরিশ্রম হয়, তার জন্যই ট্রাক্টর যন্ত্র আবিষ্কার করেছেন বৈজ্ঞানিকরা, যার কারণেই জমিতে খুব দ্রুত এবং সহজে হাল চাষ করা যায়। তারপর আমরা কি দেখতে পেলাম যে হাইব্রিড বীজ তৈরি হয়েছে। এতে কি হচ্ছে, প্রকৃতি থেকে প্রাপ্ত ধানের জন্য যেভাবে ফসল হতো তার থেকে দ্বিগুণ হয়ে যাচ্ছে হাইব্রিড বীজে, এবং বিভিন্ন সার উৎপাদন হয়েছে, সেগুলো বৈজ্ঞানিকের দান। একটা দুটো উদাহরণ যেগুলো সাধারণ মানুষ কৃষকরা বুঝবেন সেটাই প্রতিবেদনে তুলে ধরলাম। এছাড়া বিভিন্ন বিষয়ে, যেমন বাড়িতে আমরা রান্নাবান্নার ক্ষেত্রে ব্যবহার করি, আগে কি ব্যবহার করতাম, কাঠ, কয়লা, গোবর, ঘুঁটে এসব, কিন্তু এখন কি দেখতে পাচ্ছি, সিলিন্ডার, গ্যাসের চুলা। তাতে কি হচ্ছে, সময় বাঁচছে দ্রুত এবং মহিলাদের ধোয়ার হাত থেকে রক্ষা পাচ্ছেন। বৈজ্ঞানিকের দান অস্বীকার করার জায়গা নেই। তাই আমাদের দৈনন্দিন জীবনটাই যাতে বিজ্ঞানসম্মত হয়ে ওঠে, বিজ্ঞানের উপর ভর করে সহজলভ্য এবং একটা নিরাপদ জীবন উপভোগ করতে পারি, তার প্রতি যদি আরও বিশ্লেষাত্মকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজ্ঞানের প্রতি মানুষের আকৃষ্ট হওয়ার আহ্বান জানাতেন, তাহলে আরও ভালো হতো অন্ততপক্ষে মনে করা যায়। তবুও এটা মনে করা যায় যে স্মরণাতীতকালে কোনো প্রধানমন্ত্রী এভাবে দেশের মানুষকে একদিনের জন্য নির্দিষ্ট দিনে বৈজ্ঞানিক হওয়ার আহ্বান জানিয়েছেন বলে জানা যাচ্ছে না। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিন্দু ধর্মের প্রতি আস্থা এবং হিন্দু ধর্মকে রক্ষার কথা বললেও ধর্ম পালনের সঙ্গে সঙ্গে মানুষকে যে বৈজ্ঞানিক হতে আহ্বান জানাচ্ছেন সেটাও কিন্তু যথেষ্ট। আশা করা যায় যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈজ্ঞানিক হওয়ার আহ্বানকে সারা দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ধর্মকে একদিকে রেখে মানুষকে বিজ্ঞানসম্মত করতে উৎসাহ দেবেন এবং প্রতিদিন যাতে বিজ্ঞানসম্মতভাবে জীবনযাপন করা যায় সেই দিকে বার্তা দিবেন ভারতবর্ষের প্রতিটা মানুষকে। এবং এতে ইউরোপ আমেরিকায় যেভাবে মানুষ বিজ্ঞানসম্মতভাবে জীবনযাপন করেন এবং বিজ্ঞানের উপর ভর করে নিজেদের আরও উচ্চতার দিকে নিয়ে যাচ্ছেন,
কয়েক বছর আগেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপারে আমরা জানতাম না, কিন্তু এখন কি দেখা যাচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরো বিশ্বটাকেই বদলে দিচ্ছে, মানুষের অনেক কাজ সহজ করে দিচ্ছে। কে করছে? বিজ্ঞানসম্মত মানসিকতার মানুষ, যারা লাগাতার কাজ করে গেছেন, যার কারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা পেয়েছি। আর এভাবেই ভারতের মানুষ ইউরোপ আমেরিকার সঙ্গে তাল মিলিয়ে যদি বৈজ্ঞানিক হওয়ার চেষ্টা করেন, অবশ্যই চীন এবং আমেরিকাকে সমান তালে টক্কর দিয়ে বিজ্ঞানে ভারতও এগিয়ে যাবে বলে আশা করা যায়। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন।